নমস্কার বন্ধুরা, মায়ের ছেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে একটা পালং শাকের রেসিপি নিয়ে এসেছি। এটা খেতে খুব ভালো হয়, ভাতের সাথে খেতেই ভালো লাগে। এটা ভাতের সাথে খাবারই জিনিস। পালং পোস্ত। আমি 2 আঁটি পালং শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পোস্তটা বেটে নেব। আমি একটু বেশি করেই পোস্ত বাটছি। পোস্তটা বেটে সরিয়ে রাখবো আর শাকগুলোকে একদম কুচো কুচো করে কাটবো। এইটা ভাতের প্রথম পাতে খেতে খুবই ভালো লাগে। আমি বলবো না এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়, কিন্তু অনেকটাই ভাত খাওয়া হবে এটা দিয়ে। খুবই ভালো খেতে হয়। আমি পোস্তর সাথে একটু সাদা তিলও দেব। আমি শুকনো অবস্থায় আগে একটু গুঁড়িয়ে নিই, তারপরে আমি জল দিয়ে বাটি, তাতে মিহি করে বাটা হয়। আর প্রথমেই যদি জল দিয়ে দিই তাহলে পোস্ত দানা দানাই থেকে যায়, ভালো বাটা যায় না। আর ভিজিয়ে রাখতে হয় আগের থেকে, তবে বাটা যায়। আমি সেটা করি না। আমি শুকনো অবস্থায় আগে একটু ঘুরিয়ে মিক্সিটা চালিয়ে নিই, তারপরে জল দিয়ে বেটে নিই। আমার পোস্তটা বাটা হয়ে গেল, অল্প তিল মিশিয়ে বাটলাম। এবার আমি শাকটা কুচো কুচো করে কেটে নেব। আমি ছুরি দিয়েই কাটছি, চপার দিয়ে। এরকম করে কাটলে বেশি মিহি করে কাটা যায়, বটি দিয়ে কাটতে একটু অসুবিধা হয়। এর আগে আমার মিহি করে শাক কাটতে গিয়ে আমার আঙুলের নখ পর্যন্ত কেটে বেরিয়ে গেছিলো। সেই থেকে আমার খুব ভয় করে। আমি শাকটা একটু ছোট ছোট করেই কাটলাম। দেখুন, এরকম করে পালং শাকের ঘন্ট রান্নার মতো করে আমি পালং শাকটা কেটে নিলাম। আর এটা কচি পালং শাক, ডাঁটাগুলোও দিয়ে দিয়েছি, সব সেদ্ধ হয়ে যাবে, মিশেও যাবে। এরকম করে আমি কেটে নিলাম। কেটে কড়ায় 1 চামচ তেল বসিয়েছি, তার মধ্যে আমি শাকটা দিয়ে দেবো। আমি কিভাবে করছি আপনারা এই রকম করে একদিন করে খেয়ে দেখবেন, কীরকম লাগলো আপনাদের। কমেন্ট করে আমাকে জানাবেন। আমার অনুরোধ রইল আপনাদের কাছে। আমাদের তো খুবই ভালো লাগে খেতে। এক কড়া শাক বসাচ্ছি, হয়ে যাবে একটুখানি, 1 মুঠো হয়ে যাবে। আমি জল ফেলবো না, জলটা পুরোই শাকের মধ্যেই ভাজা ভাজা করে নেব জলটা দিয়ে। পালং শাকের জল ফেলে দিলে স্বাদ নষ্ট হয়ে যায় পালং শাকের। স্বাদ মতো লবণ দিচ্ছি। আর 1 চামচ আমি চিনি দেব। দিয়ে এটা ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে আমি চাপা দিয়ে দেবো একটু। দিলে শাকটা পুরোপুরি একদম নরম হয়ে যাবে। তারপরে জলটা আমি গ্যাসটা একটু বেশি করে বাড়িয়ে দিয়ে জলটা আমি মরিয়ে নেব, শাকটা ভাজা ভাজা করে নেব। যেসব বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশের বেল আইকনটা টিপে দিলে আমার যখন নতুন কোনো ভিডিও দেব, যাতে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আচ্ছা, সকল বন্ধু আমার সাথে থাকবেন, এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার রান্নার ভিডিওগুলো একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখুন কত জল বেরিয়ে গেল আর শাক কমে কতটুকু হয়ে গেল।
শাক ভাজা, ঘন্ট, চচ্চড়ি অনেকই তো খাওয়া হয়, এইরকম করে একদিন খাবেন, দেখবেন কত সুন্দর লাগে খেতে। জলটা পুরো আমি শুকিয়ে নিলাম। শাকটা ভাজা ভাজা হয়ে গেল, এবার আমি গ্যাসটা অফ করে দেব, ওভেনটা। এবার আমি এটা বাটিতে ঢেলে নিলাম। আমি পোস্ত দিয়ে নাড়ব না, কাঁচা পোস্তটা দিয়েই করব। কড়ার মধ্যে নেড়ে যদি করি তার স্বাদ একটু অন্যরকম হবে। আমি একটা লঙ্কা ভেজে নিচ্ছি তেলের মধ্যে। যে যেমন ঝাল খাবেন সেরকম অনুযায়ী লঙ্কা দেবেন। আমাদের ঝাল খুব একটা খায় না, ওই জন্যে আমি দিইনি। এবার আমি ভর্তি ভর্তি করে 4 চামচ পোস্ত দিচ্ছি এতে। আর নুন মিষ্টি দিয়ে তো ওটাকে সেদ্ধই করেছি, সেহেতু আলাদা করে আর দেবো না। এবার আমি কাঁচা তেল দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিলেই আমার পালং পোস্ত রেডি। গরম ভাতের সাথে খুবই সুন্দর খেতে। লঙ্কা ভাজাটা দিয়ে যদি মাখেন আরও সুন্দর হবে। আমি লঙ্কা ভাজাটা মাখিনি, রেখেছি, যে যেমন খাবে ভেঙে দিয়ে দেবো, নিজের মতো নিজে মেখে নেবে, ঝাল হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও অপূর্ব হয়। আমার অনুরোধ রইল, আপনাদের একদিন এরকম করে খাওয়ার অনুরোধ রইল। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।